আজকে আমি কাস্তে নিয়ে এলাম মাঠে ধান কাটার জন্য, আর ধান কাটতে এসেছি আমার সাথে এরকমটা কিছু ঘটেছে আমি ভাবতে পারিনি। চলো ব্যাপারটা তাহলে শুরুতে করি। সকালে উঠে পড়েছি, কাজে যাব মাঠে ধান কাটার, তাই আর কি সাইকেল খাবার কাস্তে নিয়ে বেরিয়ে পড়লাম আমি ধান কাটতে যাওয়ার জন্য মাঠের দিকে। মাঠে এসে ঠান্ডা করছিল, তাই গামছাটা কান মতো দিয়ে জড়িয়ে নিয়ে এখন আমি আমার সাইকেলটাকে খেলার মাঠে স্ট্যান্ড করে চললাম জমির দিকে। চুটা হেঁটে এসে আমি চলে এলাম আমাদের জমির কাছে। আর কতটা ধান কাটতে বাদ আছে দেখাচ্ছি, দেখো এতটা বাদ আছে, বাকিটা মুনিশে কেটে গেছে, এটুকু কাটেনি। মানে হাতে কাস্তে মাথায় গামছাটা ভালো করে বেঁধে নেমে যাবো এবার মাঠে ধান কাটার জন্য। ফাইনালি আমি এখন নেমে গেছি মাঠে ধান কাটতে। আমি জানি একটা সত্যি কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু খুব একটা ভালো ধান কাটতে পারি না, মোটামুটি জানি কিছু। আমার ধান কাটাটা কাজে লাগবে আমি ভাবতেই পারিনি, যেহেতু মুনিশের ধানটা না কেটে ফেলে দিয়ে চলে গেছিল একটুখানি। বলেছিলাম আমি কিছু টাকা ধরে দেবো, তাও শুনে নিকো। জানি না এখনকার মুনিশগুলো যে কেন এরকম হয়ে গেছে। আর যেহেতু চাষের কাজ অনেকটা পরিশ্রমের, তোমরা অনেকে জানো অনেক কষ্ট করতে হয়। আর সত্যি বলতে আজ আমি প্রথম ধান কাটতে এসেছি, আমার গায়ে হাতে কোমরে খুবই ব্যথা করছে, আর এতটাই ব্যথা করছে যে বলার বাইরে। কষ্ট হলেও আমাকে ধানটা কেটে কিন্তু বাড়ি যেতে হবে, না হলে কিন্তু বাবা আমাকে চিল। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। আমার আই ডোন্ট মাইন্ড ভাই, আমি তোমাদের কাছ থেকে শুধু জাস্ট ভালোবাসা চাই, তাই আর কি। অনেক কষ্টে ফাইনালি ধান কেটে ফেলেছি। জমিটা ছিল অনেকটাই বড়, চলো তোমাদের একটু জাস্ট ঘুরিয়ে দেখাই। আর এই ধানটা কাটতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, আর তোমরা সব এরকম দেখতে